সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু ও সংহারকর্তা বাবা ভোলা কি যেত। তাই সঙ্গে সঙ্গে ব্রহ্মদেব বলছেন, সোনারায়ণ সোনারায়ণ, যে লোক ধরাধামে রাবণের অত্যাচার, সে নবগ্রহকে বন্দী করে রেখেছে অন্ধকার কারাগারে। গৌতম ঋষির অভিশাপে মহিলা হয়ে আছে পাষাণ, রাক্ষসদের অত্যাচারে জর্জরিত ধরার ধাম। তাই সঙ্গে সঙ্গে বিষ্ণুদেব বলছেন, হ্যাঁ ব্রহ্মদেব তুমি ঠিকই বলেছ, হ্যাঁ ব্রহ্মদেব তুমি ঠিকই বলেছ। রাবণের অত্যাচার, অহল্যার পাষাণ উদ্ধার, তারকাসুরের মুক্তি, সবরের সাথে দেখা, আরো অনেক কাজ আছে। তবে তোমাদের চিন্তার কোন নাই কারণ, আগত ক্রেতা যুগে আমি জন্ম নেব অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম অবতারে। সবার সাথে করিব দেখা, যার যেমন কর্ম সবাই আমাকে পাবে। শেষ না হবে আমার ভাই, লক্ষ্মী হবে সীতা, মহাদেব তুমিও যাবে আমার সঙ্গে ধরাধামে হনুমান রূপে। এবং ব্রহ্মদেব তুমি এমন ভাবে সৃষ্টি করবে যেন প্রত্যেক দেবতার সন্তান যায় ধরাধামে আমাকে এই কর্মে সাহায্য করার জন্য। ঠিক আছে বিষ্ণুদেব, ঠিকই তাই বিষ্ণুদেব, তোমার কথা মতো আমি বিধির বিধান লিখবো, তোমার কথা মতো আমি বিধির বিধান সৃষ্টি করবো। তাই চলো আমরা নিজ নিজ করিব বাবা। ত্রেতা যুগে বিধির বিধান মতো ব্রহ্মদেব সৃষ্টি করেছে। প্রত্যেক দেবতার সন্তান জন্ম গ্রহণ করেছে ধরাধামে। যেমন ব্রহ্মদেবের পুত্র জম্ভমান, বিশ্বকর্মার পুত্র নলনীল। তাই নলনীলের জন্ম বিবরণ কাহিনী এই ছোট পালার মধ্যে তুলে ধরতে চলেছি। তাদেরকে বিশ্বকর্মা নিজের সভার দিকে আগমন করছে। এই বিশ্বকর্মার ভূমিকা আপনাদের মহান রঙ্গমঞ্চ নৃত্য অভিনয় করে দেখাচ্ছেন। ইনি হলে স্বর্গীয় ধনঞ্জয় বাহাদুর পুত্র, স্কলারশিপ পুরস্কার প্রাপ্ত শ্রীমান দেবেন্দ্রনাথ বাহাদুর প্রিয় সাথী নৃত্যশিল্পী ওস্তাদ মাতাল চন্দ্র মাহাতো। Yeah.
কতদিন হলো আমি দেবতাদের কর্মে ছিলাম ব্যস্ত। আমার স্ত্রী কৃতির সাথে দেখা হয়নি। সে কেমন আছে তাও জানি না। সে ছিল আবার গর্ভবতী। তাই যাই, একবার আমি কৃতির কাছে যাই। কৃতি তুমি কৃতি কৃতি বলে কেন ডাকছো স্বামী? তোমার কি হয়তো স্বামী? তুমি এসেছো কৃতি, তুমি এসেছো, তুমি ভালো আছো কৃতি? হ্যাঁ স্বামী, আমি ভালোই আছি, আমি ভালোই আছি। এই দেখো আমাদের দুই পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, নল ও নীল। ওই দেখি দাদা কৃতি দাও, আমার সন্তানকে আমার কোলে দাও, আমার কোলে দাও। কিন্তু কি, কিন্তু কি, তুমি কার সন্তানকে নিয়ে এসেছো? তুমি কার সন্তানকে নিয়ে এসেছো? বানরের মতো দেখতে, পেছনে আমার সাথে কোনো মিল নেই। সন্তানকে নিয়ে এসেছো? স্বামী, স্বামী, কথা বলো না স্বামী। এ সন্তান তোমার সন্তান, এ সন্তান তোমারও আমার সন্তান। বিশ্বাস হয় না আমার, বিশ্বাস হয় না আমার। আমি শিল্পীর বিশ্বকর্মা, আমি শিল্পীর বিশ্বকর্মা। আর সন্তান হবে বানরের মতো, আমি কখনো মেনে নিতে পারি না। বানরের মতো দেখতে, চলে সন্তান আমার হতে পারে না। তুমি তুমি কলঙ্কিনী, তুমি চাইনি, তুমি দেবী চাইনি, তুমি দেবী চাইনি। স্বামী, স্বামী, কথা বলো না স্বামী। আমি কলঙ্কিনী নয় স্বামী, আমি মিথ্যে কথা বলি না। এই সন্তান তোমার সন্তান, এই সন্তান তোমারও আমার সন্তান। আমার সন্তান কেন হবে? এ সন্তান আমার সাথে কোনো মিলে নেই। বানরের মতো দেখতে, পেছনে এ সন্তান আমার সন্তান হতে পারে না। কোথার মন্ত্রী সেনাপতি, কোথার মন্ত্রী সেনাপতি? আদেশ করো মহারাজ, কেননা কখনো ঘন ক্রীড়া প্রয়োজন। ওই মন্ত্রী সেনাপতি, দেখো 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 দেখো, তোমরা সন্তান দেখো, বানরের মতো দেখতে, পেছনে আমার সাথে কোনো মিল নেই। আর এই সন্তান নাকি আমার সন্তান হতে পারে না, হতে পারে না। এই সন্তান আমার হতে পারে না। শোনো শোনো মন্ত্রী সেনাপতি, এই সন্তান আমি রাখতে চাই না। এই সন্তান আমি ভোরের মধ্যে ফেলে দেবো। আমার কোলে দিয়ে দাও, সেনাপতি, তারা ওরে মন্ত্রী সেনাপতি, এই সন্তান আমার সন্তান, এই সন্তান আমার সন্তান। তোমরা সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও না, তোমরা সন্তানকে আমার কোলে এই সন্তানকে যদি আমি বেঁচে থাকতে পারবো না, এই শিশু সন্তান মা থাকতে পারবে না। তোমরা সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও না, তোমরা সন্তানকে আমার কোলে ফিরিয়ে
বুঝলে না তুমি এক মায়ের অন্তরের ব্যথা, কত জ্বালা যন্ত্রণা সহ্য করে 10 মাস 10 দিন গর্ভে ধরে ওই সন্তানদের জন্ম দিয়েছি স্বামী। আর ওই সন্তানদের তুমি মনের মধ্যে ফেলে দিয়ে ওই সন্তান কিভাবে বাঁচবে স্বামী? সন্তানকে আমার কোলে ফিরিয়ে এনে দাও না, তাহলে যে সন্তানদের মনের পশু খেয়ে ফেলবে স্বামী, তাহলে তাদের মনের পশু খেয়ে কান্না করে কোনো লাভ হবে না, কান্না করে কোনো লাভ হবে না। ওই সন্তান আমার সাথে কোনো মিল ছিল না, ওই সন্তান মানুষের মতো দেখতে ওই সন্তান আমার সন্তান হতে পারে না। বেশ করে ছেলে পরের মধ্যে ফেলে দিয়েছি, তাই শুধু দর্শক মন্ডলী, এতক্ষণে বিশ্বকর্মা তার পুত্র নল মিলে বনের মধ্যে ফেলে দিলে। ওদিকে নলনের মুনি ঋষিদের আশ্রয়ে ধীরে ধীরে বড় হতে থাকে। আর এদিকে সর্বধামে সমস্ত দেবতাগণ করিতেছেন আগমন।
দেবতা নারদ হঠাৎ রাজ্যদত্তের কিসের কারণে আগমন? শোনো শোনো দেবগণ, শোনো শোনো দেবগণ, আমি দেখে এলাম বনে জঙ্গলে দুই সন্তান অনাহারে ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখে মনে হলো তারা কোন দেবতার সন্তান। সে কি কথা বলছো নারদ? সে কি কথা বলছো নারদ? দেবতার সন্তান, দেবতার সন্তান, দেবতার সন্তান? তা তো জানি না, তা তো জানি না, কিন্তু দেখে মনে হলো তারা কোন দেবতার সন্তান। ঠিক আছে দেবর্ষি নারদ, ঠিক আছে দেবর্ষি নারদ, এর একমাত্র উপায় বলতে পারবে সেই পরশুরাম। তাই চলো অতি সত্তরে আমরা পরশুরামের কাছে যাই। সমস্ত দেবতাগণ পরশুরামের কাছে করেছেন আগমন, এবং ওদিকে বিশ্বকর্মার পুত্র নলনীল তারা বনের জঙ্গলের মধ্যে মুনি ঋষিদের আশ্রয়ে ধীরে ধীরে বড় হয়ে যায়, এবং তারা বনের জঙ্গলে খেলা করার জন্য আগমন করছে। সেই বিশ্বকর্মার দুই সন্তান নল ও নীল বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। তার সুদর্শন মন্ডলী এই নল ও নীলের ভূমিকা আপনাদের মহান রঙ্গমঞ্চ নৃত্যহীনে করে দেখাচ্ছে। এরা হলে দুই 14 বৎসরের শিশু শিল্পী কৃত্তিবাস সালিত্রী ও শিবিরাজ সিং সরদা।
দেবতাদের কথা মতো দেবতাদের কথা মতো পরশুরাম ও নন্দী ঢেঙ্গি পরশুরাম ও নন্দী ঢেঙ্গি আসবে নদীর খোঁজ করার জন্য।
এই তো সেই সন্তান। বলো তোমরা কারা? বলো তোমরা কারা? কেবা তোমাদের মাতা, কেবা তোমাদের পিতা, কোথায় তোমার ভাব? ওগো ভগবান, ওগো ভগবান, আমাদের মাতার নাম কৃতি, পিতার নাম না কি জানি। সে কি কথা বলছো তোমরা? সে কি কথা বলছো তোমরা? মাতার নাম জানো কিন্তু পিতার নাম জানো না। তোমাদের দারুণ সন্তান, তোমাদের দারুণ সন্তান ভগবান না। আমরা দারুণ সন্তান নয়, আমাদের মাতা আছে, আমাদের পিতা আছে, আমরা দারুণ সন্তান নয়। সে কি কথা বলছো তোমরা? সে কি কথা বলছো তোমরা? তোমাদের মাতা আছে, পিতা আছে, তোমরা কিন্তু মাতার নাম জানো, পিতার নাম জানো না। তবে কি আমাকে জানতে হবে? হ্যাঁ, আমি সেই বীর পরশুরাম, আমি সভা মাঝে এই জঙ্গলের মধ্যে আজ আমি ধার করে দেবে নেব এই সন্তান কার সন্তান। ও বিশ্বকর্মার সন্তান। কোথায় বিশ্বকর্মা? তোমার এত দর্প, তোমার এত অহংকার, তুমি নিজের ছেলেকে করেছ শিকার, মনের মধ্যে ফেলে দিয়েছ। তোমার এত শক্তি, কিন্তু আজ পরশুরাম তোমাকে উচিত দণ্ড দেবে। আজ পরশুরাম তোমাকে উচিত শাস্তি দেবে। কোথায় বিশ্বকর্মা? ওগো ভগবান, ওগো ভগবান, কেন রেখেছ আমায়? কোন কাজ করতে হবে বুঝি? না না না, বিশ্বকর্মা কাজ নয়, কাজ নয়, কাজ নয়। যে দেখো এই সন্তান কি তোমার সন্তান? না না ভগবান না, এ সন্তান আমার সন্তান কেন হবে? এ সন্তান কোন বানর সন্তান হবে? বিশ্বকর্মা, বিশ্বকর্মা, তুমি এখন তোমার ছেলেকে অস্বীকার করছো। তাও তোমার সন্তানদের তুমি ঘরে নিয়ে যাও। না ভগবান না, না ভগবান না, আমি দেব শিল্পী বিশ্বকর্মা, আমি দেব শিল্পী বিশ্বকর্মা। আর দেখো এই সন্তানের আমার সাথে কোনো মিল নেই, বানরের মতো দেখতে, পেছনে এ সন্তান আমার সন্তান হতে পারে না। শোনো বিশ্বকর্মা, শোনো বিশ্বকর্মা, এর ফল কিন্তু ভালো হবে না। তুমি উচিত দণ্ড পাবে, তুমি উচিত শাস্তি পাবে। হে ভগবান, হে ভগবান, আমি দেবতাদের সমস্ত শিল্প নির্মাণ করি, আমি দেবতাদের সমস্ত কাজ করি, আমি দেবতাদের সমস্ত কথা শুনি, তা বলে কি এই বানর সন্তানকেও মেনে নিতে হবে? না না না, এই বানর সন্তান আমি মেনে নিতে পারি না। সন্তান আমার হতে পারে না, সন্তান আমার হতে পারে না। কি বলে বিশ্বকর্মা? তোমার এত অহংকার, এত গর্ব, তোমার এত গর্ব, তুমি নিজের ছেলেকে করছো শিকার, তোমার আজ ধরো করানোর, আজ তোমার অতি দণ্ড, আজ হবে তোমার সঙ্গে আমার মহারণ। কিসের কারণে তো মহারণ? কিসের কারণে আমার স্বামীর সাথে তো তোমার মহারণ? এসেছো প্রীতি, এসেছো প্রীতি, দেখো এই সন্তান তোমাদের সন্তান। হে ভগবান, এই সন্তান তো আমাদেরই সন্তান, এই সন্তান তো আমাদেরই সন্তান। তাদেরকে বিশ্বকর্মা বলছেন, শোনো প্রীতি, শোনো প্রীতি, তুমি কথা বলছো, সন্তান আমার হতে পারে না, এ বানর সন্তান হবে, বানরের মতো দেখতে,
স্বামী, স্বামী মনে নেই তোমার, মনে নেই তোমার শিশুর সময়ে সন্তানদের তুমি মনের মধ্যে ফেলে দিয়েছিলে, শিশুর সময়ে সন্তানদের তুমি মনের মধ্যে ফেলে দিয়েছিলে, সেই সন্তানই আজ এত বড় হয়েছে। এসো বাবা নলনীল, এসো বাবা নলনীল, তোমার পিতাকে তোমরা প্রণাম করো, প্রণাম তব চরণে পিতা। তাই শুধু দর্শক মন্ডলী, এতক্ষণে নলনীলের প্রণাম দিয়ে তাদের স্পর্শে বিশ্বকর্মার জ্ঞান চক্ষু খুলে যায়। আচ্ছা বুঝতে পারে এই সন্তান তারই সন্তান। এসো বাবা নলনীল, এসো বাবা নলনীল, চলো আমরা পরশুরামের কাছে যাই। প্রণাম তব চরণে ভগবান। হে ভগবান, হে ভগবান, আমি দেবতাদের শিল্পী বলে, আমি দেবতাদের শিল্পী বলে আমার মনে অহংকার হয়েছিল, আমি দেবতাদের শিল্পী বলে আমার মনে দর্প হয়েছিল, তা আমি এই বানরমুখী সন্তানদের অস্বীকার করেছিলাম ঠাকুর, এই বানরমুখী সন্তানদের আমি অস্বীকার করেছিলাম, তুমি আমায় ক্ষমা করে দাও ঠাকুর। কিন্তু হে ভগবান, কিন্তু হে ভগবান, আমার মনে একটি প্রশ্ন থেকে যায়, এই সন্তান কেন আমার মতো হলো না, এই সন্তান কেন আমার মতো হলো না, কেন বানরের মতো হলো, এই সন্তান কেন বানরের মতো। তবে বলি শোনো, তবে বলি শোনো বিশ্বকর্মা, তবে বলি শোনো, এই সন্তানের জন্ম হয়েছে বিধির বিধানে বিশেষ কারণে, এই সন্তানের জন্ম হয়েছে বিধির বিধানে বিশেষ কারণে। যেহেতু এই সন্তানকে তুমি অস্বীকার করেছো, সেহেতু এই সন্তান থাকবে না তোমার সনে, এই সন্তান থাকবে সুগ্রীবের সনে বনে। এবং যেদিন অযোধ্যার রাজা শ্রীরামচন্দ্র, এবং যেদিন অযোধ্যার রাজা শ্রীরামচন্দ্র সীতা উদ্ধারের কাজে বনে জঙ্গলে ঘুরে বেড়াবে, সেদিন সুগ্রীবের সাথে বন্ধুত্ব করে বিশাল বানর সেনা নিয়ে যাবে লঙ্কায়। সেদিন এই সন্তান 100 যোজন সমুদ্র বন্ধন করবে, সেদিন এই সন্তান 100 যোজন সমুদ্র বন্ধন করবে, এবং শ্রীরামচন্দ্র বিশাল বানর সেনা নিয়ে যাবে লঙ্কায়, এবং রাবণ বধিবে, সীতা উদ্ধারিবে। যেহেতু তুমি দেবতাদের শিল্পী, যেহেতু তুমি দেবতাদের শিল্পী, সেহেতু রাম কাজে সাহায্য করার জন্য শিল্পী রূপে এই সন্তানদের জন্ম হয়েছে। আরো বলি শোনো, আরে পৃথিবীর সকল মাতা পিতাকে বলি, আরে পৃথিবীর সকল মাতা পিতাকে বলি যে সন্তানকে কোনদিন অবহেলা করো না, সন্তানকে কোনদিন অবহেলা করো না। মনে রাখবে, একটি সন্তানের জন্ম হয় বিধির বিধানে বিশেষ কোন কারণে। সে সন্তান হোক না কোনো বিকলাঙ্গ, হোক না অন্ধ, হোক না খোড়া, সেই সন্তানকে কিন্তু যত্নে রাখো, সেই সন্তানের উপর যত্ন রাখো, সেই সন্তানের উপর যত্ন রাখো, নইলে নইলে বিশ্বকর্মার মতো হয়ে যাবে।